সূরা শূরা 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ওই বিষয়টা স্পষ্টভাবে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, ও আমার বান্দা-বান্দি, তোমাদের উপরে যে সমস্ত মুসিবত এসে নাজিল হয়, যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ এসে আপতিত হয়, ফাবিমা কাসাবাত আইদিকুম, এইগুলা হলো তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের উপর মুসিবত এসে নাজিল হয়, প্রাকৃতিক দুর্যোগ এসে নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব অপরাধের কারণে আমি যে মুসিবত দেই এমন না, বরং অনেকগুলা অপরাধ আছে যেগুলা তোমরা করো, অনেকগুলাকে আমি আল্লাহ ক্ষমা করে দেই, মাফ করে দেই। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জীবনের মধ্যে, আজকে আমাদের মধ্যে অনেক সময়ে বিভিন্ন ধরনের বালা মুসিবত এসে নাজিল হয়, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এসে নাজিল হয়। এইগুলা সম্পর্কে আমাদের ফার্স্ট এবং প্রথমত যেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো এই জিনিসগুলা কেন আসে, এই কারণটা নির্ণয় করা। কারণ নির্ণয় না করে যদি আমি বালা মুসিবত দূর করতে চাই, দূর করার যদি চেষ্টা করি, প্রাকৃতিক দুর্যোগকে যদি আমি দূর করার চেষ্টা করি, দূর হবে না, বরং নতুন করে আপনার আমার উপর আরো বালা মুসিবত এসে নাজিল হবে। এই জন্য প্রথমত আমাদের যেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কি কারণে আমাদের উপর মুসিবত নাজিল হয়। সম্মানিত হাজিরিন, এই জিনিসটা বুঝাবার জন্য আপনাদের সামনে উদাহরণ দেই। আজকে এই যে আমাদের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে কারেন্টের ব্যবস্থাপনা আছে, বিভিন্ন সময় দেখা যায় কারেন্টের লাইন মাটির মধ্যে পড়ে থাকার কারণে পা যদি লেগে যায় তাহলে পায়ের মধ্যে শর্ট করে কি করে না, শর্ট করে। সম্মানিত হাজিরিন, এই যে কারেন্ট আপনার পায়ের মধ্যে লাইন তার আপনার পায়ের মধ্যে লাগলো, লাগার পরে আপনাকে কষ্ট দিল। এখন এই কষ্ট দেওয়ার কারণ নির্ণয় না করে আপনি যদি আপনার হাত দ্বারা ওই যে কারেন্টের তারকে যদি আপনি সরাইতে চান, পায়ের মধ্যে তো কষ্ট পাইছেন, হাত লাগানোর পরে হাতের মধ্যে নতুন করে আবার কষ্ট কিন্তু তৈরি হবে। এই জন্য আপনাকে প্রথমে কারণ নির্ণয় করতে হবে, কি কারণে আমার পায়ের মধ্যে এই কারেন্টের তার লেগে আমাকে কষ্ট দিচ্ছে। আপনি যদি একটু গভীর ফিকির করেন, চিন্তা করেন, তাহলে আপনার মাথার সেন্সরের মধ্যে ধরা পড়বে যে আমার পায়ের মধ্যে যে কষ্ট দিতেছে তার মূল কারণ হলো সুইচ অন করা। প্রথমত আমার করণীয় হবে, আমি হাত দ্বারা যদি সুইচটা যদি অফ করে দেই তাহলে আমার পায়ের যে কষ্টটা আছে তার লাগার কারণে এই কষ্টটা দূর হয়ে যাবে, নতুন করে আমার হাত কিন্তু কষ্টের দ্বারা আক্রান্ত হবে না। আরো বিষয়টা সহজ করার জন্য আপনাদের সামনে বলি, আগেকার সময়ে মানুষের এই যে পানি সরবরাহের জন্য কূপের ব্যবস্থা ছিল। কোন একটা কূপের মধ্যে ধরুন একটা বিড়াল পড়ে গেল, বিড়াল পড়ার পরে ওই কূপের মধ্যে বিড়াল পড়ে মারা গেল। মারা যাওয়ার পরে পানি দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, বিড়াল পচে গেছে। এখন আপনি যদি ওই বিড়াল কূপ থেকে না তুলে যদি কূপের পানি যে বালতির পরে বালতি যদি আপনি উপরে উঠায় যদি ফেলান তাহলে কিন্তু কূপের পানির যে দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ কিন্তু দূর হবে না। সম্মানিত হাজিরিন, কারণ আপনি কারণ নির্ণয় করতে পারেন নাই, পানি যে দুর্গন্ধযুক্ত হয়েছে এই দুর্গন্ধযুক্ত হওয়ার পিছনে যে মৌলিক কারণ সেটা হলো এই যে কূপের মধ্যে পড়ে থাকা যে মরা বিড়াল আছে। আপনি প্রথমে যদি এই মরা বিড়ালটাকে যদি প্রথমে কূপ থেকে বাহির করে
বাহিরে ফেলে দেন, এরপরে যদি সামান্য কিছু পরিমাণ পানি বালতির দ্বারা যদি কূপ থেকে আপনি তুলে ফেলেন, তাহলে দেখবেন অটোমেটিকলি কূপের যে পানির দুর্গন্ধ সেটা দূর হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা জিনিসে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে এই যে মুসিবত আসে, এই যে প্রাকৃতিক দুর্যোগ আসে, এই প্রাকৃতিক দুর্যোগ কেন আসে, আগে প্রথমে কারণ নির্ণয় করতে হবে। কারণ নির্ণয় করার পরে এই কারণটা যখন সামনে প্রস্ফুটিত হবে, তখন আমি ওই কারণটা দূর করার চেষ্টা করব। যদি কারণ নির্ণয় না করে উল্টো মুসিবত যদি দূর করার চেষ্টা করি, মুসিবত তো দূর হবে না, বরং নতুন করে আরো বিভিন্ন ধরনের মুসিবত আপনার আমার জীবনে এসে নাজিল হবে। এই জন্য আগে কারণ নির্ণয় করতে হবে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর আসে, এই যে আযাব গজব নাজিল হয়, মুসিবত আসে, এর পিছনে প্রথম নম্বর কারণ হলো আমাদের কি গুনাহ। আমাদের কিসের কারণে? গুনাহের কারণে আপনার আমার উপর মুসিবত এসে নাজিল হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা রুমের 41 নম্বর আয়াতে কারীমার মধ্যে রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা-বান্দী, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্থলে ভূখণ্ডে যে বিপর্যয় নাজিল হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এইগুলা কেন নাজিল হয়? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় এসে নাজিল হয়। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, এই যে বিপর্যয় আমি এই জন্য দিয়ে থাকি, লিয়ুযীকাহুম, যাতে তোমাদেরকে কিছুটা আযাবের স্বাদ আস্বাদন করাই, বা'দাল্লাযী আমিলু, তোমরা যে কৃতকর্ম করো এই কিছু কৃতকর্মের কারণে আমি কখনো কখনো তোমাদেরকে কিছু স্বাদ আযাবের স্বাদ আস্বাদন করাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা এই দুর্যোগের সম্মুখীন হয়ে, এই আযাব গজবের সম্মুখীন হয়ে আমি রবের দিকে তোমরা ফিরে আসো।